1973 সালের এই দিনে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তি পুরস্কার যুগের পুরস্কারটি প্রাপ্ত হয়েছিলেন এবং তারই 48তম প্রতিষ্ঠা বার্ষিকী 48তম বার্ষিকীতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আদেশক্রমে সরকারি গণতন্ত্র কলেজ যে আলোচনা সভার আয়োজন করেছেন তারই একটি অংশ হিসাবে আমরা এই পেপার তৈরি করেছি। পেপারের সম্পূর্ণ অংশ হয়তো বা এখন এই পরিষ্কার করা যাবে না। আমরা পেপারটি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে এবং আমাদের ওয়েবসাইটে আমরা পেপারটি দিয়ে দিব, সেখান থেকে বিস্তারিত করা যাবে। আমি তার কিছু যুগ্ম অংশ এখানে উপস্থাপন করতে চাই। প্রথমত হচ্ছে যে বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশেষ করে দুই বাংলার তালিকায় প্রথম স্থানের যার নাম ছিল সেই অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য কীর্তি স্বীকৃতি স্বরূপ দেশে তিনি নানা পুরস্কার এবং উপাধিতে ভূষিত হয়েছেন। তো তার একটি অংশ হিসেবে 1973 সালে বঙ্গবন্ধুকে বিশ্ব শান্তি পরিষদ জুনিয়র পুরস্কার ঘোষিত করেন এবং বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রবীন্দ্র চন্দ্র বঙ্গবন্ধুকে সেদিন বলেছিলেন যে আপনার উপাধি শুধু বঙ্গবন্ধু হতে পারে না, আপনার উপাধি আজ থেকে বিশ্ববন্ধু। তো আমরা সেদিন বঙ্গবন্ধুর আরেকটি নতুন উপাধি পেয়েছিলাম বিশ্ববন্ধু হিসেবে। তো বঙ্গবন্ধু বিশ্ববন্ধু হয়ে ওঠার যে প্রচেষ্টা সেটা যদিও অল্প সময় ছিল, কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু পাকিস্তান সৃষ্টির শুরু থেকে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত অর্থাৎ 48 সাল থেকে 71 সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, শোষণ নিপীড়নের বিরুদ্ধে এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠার পক্ষে তিনি কাজ করে গিয়েছেন। কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উনি যখন স্বাধীন বাংলাদেশ নব স্বাধীন দেশটির সাথে বৈশ্বিক সম্পর্ক স্থাপনে অত্যন্ত দূরদর্শিতা প্রদর্শন করেন। প্রতিবেশী রাষ্ট্র ভারতের আমাদের মহান মুক্তিযুদ্ধের যে সাহায্য তার প্রতি তিনি কৃতজ্ঞ ছিলেন, কিন্তু কখনোই আত্মবহ ছিলেন না। তার সে ধরনের পররাষ্ট্রনীতি আমরা কখনো দেখিনি। তার যে এই দূরদর্শিতা এবং তার যে বিশ্বের প্রতি যে বিশ্ব রাজনীতির প্রতি তার যে বরাবরই যে চিন্তা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে বাংলাদেশে যখন তিনি কর্ণধার হয়ে ওঠেন। আমরা বাংলা ভাষার বাংলা ভাষার সৃষ্টি, বাংলা ভাষার প্রতিষ্ঠা থেকে শুরু করে বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সর্বোপরি স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা কম বেশি সবাই আমরা জানি। বঙ্গবন্ধুকে যদি আমরা বলে যাই যে তার কীর্তি, কি ধরনের কীর্তির জন্য তিনি দেশে এবং বিদেশে পুরস্কৃত হয়েছিলেন, সেটা আমরা কম বেশি সবাই জানি। কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু একজন লিডার কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। যদিও তিনি ক্ষমতাধর ছিলেন, তার দেয়ার অনেক কিছু ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 4 বছরের পার হবে না হতেই তাকে বাংলাদেশি কিছু বিপদগামী সেনাদের ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সপরিবারে হত্যা করা হয়। ফলে তার যে কীর্তি, তার যে বিশ্ব শান্তি, তার যে বাংলাদেশকে সোনামাত্রা করার স্বপ্ন, যে সূচনা, যে বীজ তিনি প্রতিষ্ঠিত করে এগিয়ে যাচ্ছিলেন, সেটা কিন্তু আমরা বঞ্চিত হলাম, সেটা বিশ্ব বঞ্চিত হলাম। যেমন আমরা যদি বঙ্গবন্ধুর কথা ধরি, যে তিনি কে ছিলেন, বাঙালি জাতির জন্য তিনি ছিলেন মুক্তির মন্ত্র, মুক্তির সূত্র, তাবিজের মতো, মুক্তিযোদ্ধাদের মতো। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য ছিলেন অনুপ্রেরণা, তিনি মুক্তিযোদ্ধাদের জন্য ছিলেন শক্তি। তিনি তার নামে, আমরা জানি যে স্লোগান হতো তার নামে, যুদ্ধ হতো তার কথায়, তার অনুপ্রেরণায়। আমরা অনেক যুদ্ধ দেখেছি যে বিশ্বের সকল যুদ্ধই তাদের লর্ড বা কিংয়ের নামে সৈনিকরা শপথ নিয়ে পরে যুদ্ধে নামে। আমরা আমাদের এমন রাজনীতিবিদ বাংলাদেশে পেয়েছিলাম যে যার নামেই মধ্যযুগের মতো মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের
দেশকে রক্ষা করার জন্য। এমন কিংবদন্তি নেতার যে কীর্তি সেটা এই সর্বপরিসরে ধরে শেষ করা যায় না। তারপর এই জুলিও পুরস্কার উপলক্ষে যে আয়োজনটা হয়েছিল 1972 সালের অক্টোবর মাসে চিলির রাজধানী সান্টিয়াগোতে, সেখানে 140টি দেশের প্রতিনিধি সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুকে এই পুরস্কারে ভূষিত করার জন্য যে বিষয়টি আসলে লক্ষ্য করেছিলেন তার মধ্যে ছিল যে বাঙালি জাতির মুক্তির আন্দোলন এবং বিশ্ব শান্তির সপক্ষে বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতি হিসেবে। বিশ্ব শান্তির কথা যদি আমি বলতে চাই, বঙ্গবন্ধু তার এই পুরস্কার প্রাপ্তিতে একটি বক্তব্য উনি রেখেছিলেন। সেই বক্তব্যে তিনি বলেছিলেন, পৃথিবীর বৃহত্তম শক্তি যে অর্থ ব্যয় করে মানুষ মারা অস্ত্র তৈরি করছে, সেই অর্থ গরিব দেশগুলোকে সাহায্য দিলে পৃথিবী শান্তি প্রতিষ্ঠা হতে পারত। তিনি আরো বলেছিলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের সংবিধান জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চারটি স্তম্ভের উপর রচিত। এই আদর্শের ভিত্তিতে আমরা একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। আমাদের মুক্তি সংগ্রামের আলোকে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব মূল্য আমরা অবলম্বন করেছি। আমরা জানি মুক্তিকামী মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম অস্ত্রের জোরে স্তব্ধ করা যায় না। সেজন্য তিনি উল্লেখ করেছিলেন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিনি সহ দুনিয়ার সকল পূর্ণদেশ বিরোধী সংগ্রামের প্রতি তিনি অকুণ্ঠ সমর্থনশীল জানিয়েছিলেন। তিনি প্রকাশ করেছিলেন অন্যায়ভাবে আরব এলাকা ইসরায়েল কর্তৃক জোরপূর্বক দখল রাখার বিরুদ্ধে। তিনি ইরানের চিত্তে নিন্দা করেছিলেন দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের সকল স্থানের বর্ণবাদী নীতির বিরুদ্ধে। তিনি সমর্থন জানিয়েছিলেন বিশ্ব শান্তি, নিরস্ত্রীকরণ ও মানব কল্যাণের যে কোনো মহৎ প্রচেষ্টাকে। মানব জাতির অস্তিত্ব রক্ষা, শান্তি একত্রই দরকার, এটাই ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বঙ্গবন্ধু ভোগান্তিকে বঙ্গবন্ধু হয়ে ওঠা এবং একটি বাংলাদেশের বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু হয়ে ওঠার জন্য উনি হয়তোবা পর্যাপ্ত সময় পাননি। তারপরও এই সর্বপরিসরে এই 4 বছরে বাংলাদেশের রাষ্ট্র প্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে বিশ্ব তাকে একজন অবশ্যই দূরদর্শী নেতা হিসেবে মনে রাখবেন এবং তার প্রেক্ষাপটে তার নাম যে সকল নেতাদের কাতারে উঠে এসেছে সেটা আমি একটু উল্লেখ করতে চাই। যেমন এই পদপ্রার্থী বঙ্গবন্ধু অন্যান্য বিশ্ব নেতাদের কাতারে চলে এসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিদেল কাস্ত্রো, হো চি মিন, ইয়াসির আরাফাত, সালভ্যাতোর আল্লেরে, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, পাবলো নেরুদা, জওহরলাল নেহরু, মার্টিন লুথার কিং, লিওনি রেডমেওন সহ আরো অনেক। তাহলে আমরা যদি বিশ্বের নেতাদের তাদের পদচারণা বিশ্ব পরিবর্তনে তাদের যদি আমরা কথা চিন্তা করি, তাহলে সেই হিসাবে বঙ্গবন্ধুর জীবন ব্যক্তি ছিল খুবই অল্প। এই অল্প সময় বঙ্গবন্ধুর পক্ষে যতটুকু করেছিলেন, আমার মনে হয় ততটুকু যদি আমরা অনুসরণ করতে পারি, ততটুকু যদি আমরা আমাদের বর্তমান প্রজন্ম যদি জানাতে পারি, তাহলে আমাদের বর্তমানে যে বিশ্বের যে শান্তি, যে একটা বিশৃঙ্খলা আমাদের দেশে এবং আমাদের যে উপমহাদেশে যে বিশৃঙ্খলা, আমার মনে হয় তার এই কৃতিগুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই অনুসরণীয় হয়ে থাকে। তো আমরা জানি যে কতটা দূরদর্শী হয়ে পড়ে তৃতীয় বিশ্বের একজন দরিদ্র দেশের নেতা বিশ্ব পরিবর্তনের রাজনীতি নিয়ে এত স্বাভাবিকভাবে অকথ্য উচ্চারণ করতে পারেন। বিশ্ব শান্তি নিয়ে তার বরাবরই ভাবনা ছিল। বঙ্গবন্ধু দেখানো পথে তার সুযোগ্য উত্তরসূরি দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ সহ বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত 37টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ঠাকুর শান্তি পুরস্কার 2018 রয়েছে, যেটা বঙ্গবন্ধু জুলিও পুরস্কার পেয়েছিলেন। আমার মনে হয় যে তার কন্যা সেই পথেই হাঁটছে। মূলত বঙ্গবন্ধু আদর্শ নিয়ে তার সুযোগ্য কন্যা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে
বাংলাদেশের আজকের অগ্রযাত্রার সূচনাকারী জাতির পিতা বঙ্গবন্ধু যুগীয় শান্তি পুরস্কার বর্তমান দেশ বিদেশের ব্যাপারে অনুপ্রেরণা করতে আমাদের উদ্যোগ নেওয়া জরুরি। আর যুগীয় শান্তি পুরস্কার প্রাপ্তি 48তম বার্ষিকীতে শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার পেপার উপস্থাপন আমি এখানে সমাপ্ত করছি। সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।